আমরা তো ওই কিচ্ছাই বলি, উম্মতের সামনে যেই কিচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে, তওবার জন্য অন্তর তৈরি হয়। আমরা তো সোনামন্দের গান গাই না। তোমার অন্তর এত নষ্ট কেন? তোমার অন্তর এত নষ্ট কেন? আলেমের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কে দিয়েছে তোমাকে? তোমার জীবন মরার আগে ধ্বংস লিখে রাখো, লিখে রাখো। মা বাবার সাথে বেয়াদবি করবি, খোদায়ও মাফ করবে না, কারণ এটা বান্দার হক। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক ক্ষমা না দিলে তোর ক্ষমা নাই, বান্দার হক। এই জমিনে আলেম যদি না থাকে তো ইসলাম কোথার থেকে শিখবা? আলেম আছে তো ইসলাম আছে। এরা রাসূলের ওয়ারিস, এরাই উম্মতকে হেদায়েতের দাওয়াত দিবে। হ্যাঁ, মাছ ছাড়া যেমন কাটা ছাড়া যেমন মাছ নাই, দোষ ছাড়া মানুষ নাই। তা তুমি আমার দিকে তাকাও কেন? তোমারে ধরলে তুমি বাঁচবা কেমনে? তোমার মধ্যে কি কম আসেনি দোষ? কেন এগুলো করো? লাভ কি? তোমার লাভ কি? ইসলামের লাভ কি? দুইটা কথা আজকে শুরুর থেকে বলেছি, মনে রাখো। তুমি আলেমদের বিরোধিতা করলে, তাবলীগের বিরোধিতা করলে তোমার লাভ কি? ইসলামের লাভ কি? একটু দুইটা প্রশ্ন তোমার বিবেকের কাছে রেখে গেলাম। বরং তোমার অধঃপতন চলে আসতেছে খুব দ্রুত। তুমি কান্না করো, কাউকে পাশে পাইবা না। তাবলীগ তো তার গতিতে চলতেছে। তাবলীগের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব হইছে না? হইছে না? এখন খুঁজা দেখেন তো, কাজ কমছে না বাড়ছে? কাজ কিন্তু বাড়ছে। এই ভাই, সাআদপন্থী যাদেরকে বলা হয়, এরাও কিন্তু মানুষকে দাওয়াত দিতেছেন। দুইটা পাঠ হয়ে গেছে, কিন্তু কাজ কমছে না বাড়ছে? তা তোমার বিরোধিতা করে লাভ কি? ইসলামের কি লাভ? বরং এই তাবলীগের কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের কারণে, হুজুর টুজুর না, জেনারেল লাইনের বহু মানুষ দিনের পথে আসছে। অস্বীকার করা যাবে? তো কেন বিরোধিতা করো? আমাদের বিরোধিতা করবে বেঈমান, বিধর্মী। তুমি মুসলমান হয়ে কেন করো? কি স্বার্থ তোমার? দিলকে বড় বানাও, মানুষকে বুকে লাগাও, আলেম পাইলে সালাম দাও, দোয়া চাও, দূরত্ব কমায় দাও, দেখবা ইসলামের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তাই নবীজি বললেন, যারা আমাকে আমার আদর্শ মতো চলে না তারা আমাকে মানে না। বলে না না, যারা বিরোধিতা করে তারা আমাকে মানে না। ভালো করে বুঝো রে যুবক, রহমতের নবী বলেন, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামের প্রতীক হয়ে যাবে। আল্লাহ বলেন, আমার নবীকে আমি রহমত করে পাঠাইলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ বলেন, আমি রহমতের নবীকে রহমত করে পাঠাইলাম। কয় দুনিয়ার জন্য আর পরকালের জন্য? কয় না, জগৎ সমূহের জন্য। অনেকে তরজমা করে উভয় জগতের জন্য নবী রহমত। আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগতের তরজমা করলে মনে হয় যেন দুনিয়ার জগৎ পরকালের জগৎ। না, জগৎ তো আরো আছে। রুহের জগৎ একটা আলাদা জগৎ, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা জগৎ, দুনিয়ার জগৎ একটা আলাদা জগৎ, আলমে বরজখ কবর জগৎ একটা আলাদা জগৎ, হাসরের ময়দানের একটা আলাদা জগৎ, জান্নাত ও জাহান্নামের একটা আলাদা জগৎ। সব জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। রুহের জগতের জন্য নবী কেমন রহমত? ভিন্ন
আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবীজি রহমত, হাসরের ময়দানের জন্য নবী রহমত, জান্নাতের জন্য নবী রহমত, জাহান্নামের জগতেও নবী রহমত। এটা কেমনে? জান্নাতের জন্য নবী রহমত, এটা বুঝলাম। জাহান্নামের জন্য কেমনে? এটা তো বুঝে আসে না। বুঝে না আসলে বুঝার চেষ্টা করো, বিরোধিতা করিও না। জাহান্নামের ক্ষেত্রে আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত এই বিষয়ে দু চারটা কথা বলি। রহমতের নবী, দুনিয়ার জগতের জন্য রহমত। এরে নবীরা আসে শুধু কি মানুষের জন্য কয় না, রহমতের নবী মুমিন মুসলমানের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী রহমত, পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য আমার নবী আলাদা রহমত। শুধু মানুষের জন্য নবী রহমত না, জিনদের জন্য নবী রহমত। শুধু মানুষের জন্য নবী রহমত না, জঙ্গলের প্রাণী পশুদের জন্য নবী রহমত, নদীর মাছের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, সব মাখলুকের জন্য নবী। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মোহাম্মদ আছে কি বলতে পারো? কয় লাভ কি? কয় বললেই তোমারে নবী মানবো, কালেমা পড়বো। নবী বলেন আমি জানি না। কেন জানো না রে ভাতিজা? নবী বলেন আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়বের মালিক কে? আর কেউ? যদি আমার পীর গায়েব জানে, এর নাম শিরিক। এর নাম কি? আল্লাহ বলেন আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। ও দয়ার মালিক, শিরিক মুক্ত ঈমান আমাদের দান করেন। আবু জাহাল বলে আমার হাতে কি আছে? নবী বলে আমি জানি না। নবীজি বললেন হাতের মুষ্টিতে যা আছো তোমরা একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। কপাল খারাপ, আবু জাহিল্লা পাথরগুলো মাটিতে ফালায় কয় মোহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এর যুবক, ১৫০০ বছর আগে রহমতের নবী বলেছেন যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে।